বন্ধুরা, নূপুর ডেইলি লাইফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব ছোলার ডালের পুর ভরা খাস্তা কচুরি। কচুরিটা তৈরি করার জন্য আমি নিয়েছি 300 গ্রাম মতো ময়দা। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়েছি সামান্য মৌরি ও কালো জিরে। কচুরিটা খাওয়ার সময় মৌরি ও কালো জিরেটা মুখে পড়লে ভালো লাগবে, তাই আমি দিয়েছি। আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে রিফাইন তেল। খাস্তা কচুরি তৈরি করার জন্য রিফাইন তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। সমস্ত কিছু আমি ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো আমার হয়ে গেছে। দেখুন ময়দাটা মুঠ করলে কত সুন্দর মুঠ হয়ে যাচ্ছে। এখন অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা ভালোভাবে মেখে নেব। ময়দাটা একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে। মাখা আমার হয়ে গেছে। আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। ততক্ষণ আমি পুরটা তৈরি করে নেব। পুরটা তৈরি করার জন্য আমি নিয়েছি ছোলার ডাল। ডালটা ভালো করে ধুয়ে আমি সিদ্ধ করে নেব। আমি ডালে 4টে সিটি দিয়ে নিয়েছি। ডালটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে 2-3 সেকেন্ড মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। একটি ফ্রাইং প্যানে ঘি দিয়ে গরম করে তার মধ্যে ডালটা দিয়ে দিয়েছি। আর দিয়েছি সামান্য লবণ। লবণ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য ধনে গুঁড়ো। সমস্ত কিছু ডালটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। একদম মিহি পেস্ট আমি ডালটা করিনি, সামান্য গোটা গোটা থাকলে খেতে ভালো লাগবে। পুরটা 2-3 মিনিট নেড়ে আমি শুকনো করে নেব। ঘি দেওয়ার জন্য পুরটার দারুণ সেন্ট হবে এবং পুরটা খেতেও অনেক সুন্দর লাগবে। পুরটা হয়ে গেছে। আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এখন আমি লেচিটা তৈরি করে নেব। ময়দাটা আবারও একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। লেচিটা তৈরি করে নিয়েছি আমি। 300 গ্রাম ময়দায় আমার 7টা মতো লেচি হয়েছে। এখন আমি পুরটা ভরে নেব। পুরটা ভরার জন্য আমি 2 হাতের সাহায্যে লেচিটা চেপে চেপে একটা ছোট বাটির মতো তৈরি করে নিয়েছি। এখন তার মধ্যে দিয়ে দেব 2 চামচ ছোলার ডালের পুর। বেশি পরিমাণ পুর আমি দেব না, তাহলে বেলার সময় ফেটে যাবে। 2 চামচ পুর দিয়ে আমি এটাকে চেপে চেপে একটু ঘুরিয়ে মুখটা বন্ধ করে দেব। আর সামান্য 2 হাত দিয়ে চেপে দেব। একটা তৈরি করা হয়ে গেছে। আমি আবারও একটা তৈরি করে দেখাচ্ছি। 2 হাত দিয়ে চেপে চেপে আমি একটা ছোট বাটির মতো তৈরি করে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পুর দিয়ে এবার মুখটা বন্ধ করে নিচ্ছি। তারপর সামান্য 2 হাত দিয়ে চেপে নিলাম। আমি এভাবে সবকটা তৈরি করে নিয়েছি। এখন আমি বেলে নেব। আমি বেলনি ও চাকিতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি। হালকা হাতে বেলতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায়। পুরটা বেরিয়ে গেলে বা কোনো ছিদ্র হয়ে গেলে তাহলে কচুরিটা ভাজার সময় ভেতরে পুরটা পুড়ে যাবে। একটা বেলা আমার হয়ে গেছে। আমি আবারও একটা বেলে দেখাচ্ছি। হালকা হাতে চাপ দিয়ে বেলতে হবে। খেয়াল রাখতে হবে আমার যে দিকটায় পুর ভরে মুখ বন্ধ করেছিলাম সেদিকটা নিচের দিকে দিয়ে বেলতে হবে। সবকটা বেলা আমার হয়ে গেছে। এখন ভেজে নেব। তেলটা মিডিয়াম গরম করে তার মধ্যে কচুরিটা আমি ছেড়ে দিয়েছি। কচুরিটা কড়াইয়ের গা ঘেঁষে ছাড়তে হবে, নয়তো তেল ছিটে আসতে পারে। এখন আমি একটা খুন্তির সাহায্যে চেপে চেপে দিয়ে ভেজে নিচ্ছি। আর খুন্তি দিয়ে কচুরিটার ওপরে আমি তেল দিয়ে দিচ্ছি যাতে 2 সাইডটাই ভালোভাবে ফোলে।
একটা ভাজা হয়ে গেছে আমার, তুলে নিচ্ছি। আমি আবারও একটা ভেজে দেখাচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে, তাহলে কচুরিটা খাস্তা হবে। ঠান্ডা হয়ে গেলেও কচুরিটা খাস্তা থাকবে। হাই ফ্লেমে ভাজবো না, পুরিটা তাহলে লাল হয়ে যাবে তাড়াতাড়ি এবং ভেতরটা কাঁচা থেকে যাবে। আমি একটু খুন্তির সাহায্যে পুরটার উপরে গরম তেল তুলে তুলে দিচ্ছি, তাহলে দু সাইডটাই ফুলবে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তৈরি হয়ে গেছে ছোলার ডালের পুর ভরা খাস্তা কচুরি। আপনারা দেখেই বুঝতে পারছেন কচুরিটা কতটা খাস্তা হয়েছে এবং ভেতরে পুরটাও ভালোভাবে সেদ্ধ হয়েছে।